ওকে। আচ্ছা আর স্যার, কারো কোনো কাউন্টের কনফিউশন? সময় কথা কেটে আসতেছিল, আর করে একটু বলবেন? কোনটার কথা? স্যার, এই যে কাউন্টের সময় কথাটা আচ্ছা, কেটে আসতেছিল। কাউন্টের কথা। আচ্ছা ঠিক আছে, আবার বলতেছি। কাউন্টের মধ্যে আমরা ডিভিডেন্টের বিটটা রেখে দিই যে কত বিট। যেমন এই কোশ্চেন একটা যেটা আমরা সিমুলেশন দেখেছিলাম 4 বিট ছিল। তো ডিভিডেন্ট যদি 4 বিট হয় তাহলে এন এর মধ্যে 4 রেখে দেই, কাউন্টের মান প্রতিবার 1 করে কমাই। কমতে কমতে 0 হয়ে গেলে কি আমার 4টা স্টেপ হয়ে গেল, কাজ শেষ, এন্ড। আর 0 না হলে আমরা রিপিট করি। বুঝতে পারলাম? স্যার মানে ফ্লো চার্টে তো স্যার জিরো হইলেও কাউন্টের মান এক কমাইতেছি, না হইলেও কমাইতেছি। হুম। স্যার, কাউন্টের মান, স্যার আপনি কি বলেন যে জিরো হইলে কাউন্টের মান কমাইতেছি? কাউন্টের মধ্যে এন রাখতেছি, এন এর মধ্যে 4 থাকবে ও যদি আচ্ছা ডিভিডেন্ড আচ্ছা। 4 বিটের হয়। ইয়েস স্যার। কাউন্টের মান প্রতিবার 1 করে কমাচ্ছি যতক্ষণ পর্যন্ত না 0 হয়। 0 হলে ইয়েস হয়ে গেলে শেষ। দেখো, কাউন্ট ইজ ইকুয়াল টু 0, ইয়েস, এন্ড। না হলে কি আবার রিপিট। ইয়েস স্যার, ওকে স্যার। ওকে। আর কিছু, আর কোনো কোয়েশ্চেন? কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। তোমাদের কোয়েশ্চেনের সলিউশন দিয়ে দিয়ে আসলাম যেহেতু রিভিউ ক্লাস। তোমাদের কারো কোয়েশ্চেন থাকলে বলো, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অপটিমাইজ মাল্টিপ্লিকেশন বা কোনো কিছু নিয়ে। কারণ আমাদের নেক্সট ক্লাসে হচ্ছে পরীক্ষা, এটার উপর। আর এছাড়াও যদি শুরুর টপিকের উপরে কারো কোনো কনফিউশন থাকে সেটাও জিজ্ঞেস করতে পারো, শুরুর যে কোনো টপিকের উপর। মানে শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো টপিকের উপর কোশ্চেন করতে পারো যদি সমস্যা থাকে। তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দেওয়ার কথা ছিল, সেটা কি দিয়েছিলাম? স্যার প্রথমে একটা অ্যাসাইনমেন্ট সাবমিট দিয়েছিলাম। সাবমিট করছি স্যার একদম। হ্যাঁ, সাবমিট করা হয়েছে। আচ্ছা, তাহলে মিডের আগে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়ে গেছে। তাহলে ফাইনালের আগে একটা তাহলে বাকি থাকবে। তাহলে তো একটা দেওয়া হয়ে গেছে। স্যার, হ্যাঁ হ্যাঁ, বলি। স্যার আই টাইপের স্যার বি কিউর ক্ষেত্রে স্যার আমরা তো কনস্ট্যান্টটাকে 4 দিয়ে ডিভাইড করি। স্যার বি এন এর ক্ষেত্রেও কি সেম কাজ করব? 4 দিয়ে হ্যাঁ, ডিভাইড করব? দেখো যে বি নিতে 4 দিয়ে ডিভাইড করা আছে অলরেডি। স্যার এই দুটো ছাড়া তো আর কোনটাতে আমরা ডিভাইড করব না। আই টাইপে আর কোনোটাই করবো না। ও, ওকে স্যার। আমরা একটা কথা ক্লিয়ার হয়নি, আমরা শুধুমাত্র অ্যাড্রেসকে 4 দিয়ে ভাগ করব। দেখো, বিএনই বি কিউর মধ্যে অ্যাড্রেস থাকে, তাই না? সেই জন্য 4 দিয়ে ভাগ করি। যেমন এই যে অ্যান্ড আই, এটাতে কিন্তু একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা কিন্তু অ্যাড্রেস না। এটা দিয়ে আমি অ্যান্ড করতেছি, তাই না? জি স্যার। তাহলে অ্যাকচুয়ালি কি, আমাদের যদি কনস্ট্যান্ট থাকে আমরা 4 দিয়ে ভাগ করব না, যদি অ্যাড্রেস থাকে 4 দিয়ে ভাগ করব। স্যার আমার একটা কোয়েশ্চেন আছে। হুম হুম হুম। স্যার অ্যাড্রেসটা যে হবে কিভাবে বুঝবো? এটা কি ডিভিজিবল বাই 4 হলো এটা অ্যাড্রেস হবে? না না না, ওইরকম কিছু না। তাহলে স্যার বিএনই বি কিউর মধ্যে আমরা কি করি, S1 S2 ইকুয়াল বা নট ইকুয়াল হলে একটা অ্যাড্রেসে বা লেভেলে জাম্প করে যায় না? হুম। একটা অ্যাড্রেস বা লেভেলের মধ্যে জাম্প করে যাই। তো এই যে অ্যাড্রেস বা লেভেলে জাম্প করে যাই, লেভেল বা অ্যাড্রেস এই ধরনের কিছু আসলে আমাদের 4 দিয়ে ভাগ হবে। ও আচ্ছা ওকে। ধরো SLT ইনস্ট্রাকশন যেটা আছে, SLT, ঠিক আছে? SLT ইনস্ট্রাকশনের মধ্যে কি কোনো অ্যাড্রেস আছে? SLT ওটা কিন্তু হচ্ছে কন্ডিশনাল ইনস্ট্রাকশন, বাট স্টিল কোনো অ্যাড্রেস নাই ওখানে, এমন কিছু নাই। ঠিক আছে, আর ওটা মনে হয় পরেও হচ্ছে আর টাইপের মধ্যে, এই যে দেখো SLT, ঠিক আছে? মানে কন্ডিশনাল হলে যে অ্যাড্রেস, মানে অ্যাড্রেস থাকবে এরকম কিছু না, জাস্ট এই দুইটার মধ্যেই অ্যাড্রেস থাকে। এগুলোর মধ্যে থাকে কি কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্টকে আমরা 4 দিয়ে ভাগ করি না, আমরা ভাগ করি অ্যাড্রেসকে, এইগুলোকে 4 দিয়ে ভাগ করি। আর এই দুইটার মধ্যেও অ্যাড্রেস থাকে, তাই না? এদেরকেও 4 দিয়ে ভাগ করে রাখি। তাহলে অ্যাকচুয়ালি আমাদের এই 4টা ইনস্ট্রাকশন আছে যেখানে আমরা একটা অ্যাড্রেসকে 4 দিয়ে ভাগ করে রাখি। তাহলে আশা করি এটা বুঝতে পারলাম। আর স্যার হার্ডওয়্যার ডিজাইনটা তো স্যার দেখাননি মনে হয়, ডিজাইন করাটা। এটা কি নাকি আমাদের নিজেই করে নিতে হবে? কোনটা?
কোন হার্ডওয়্যার স্যার ওই যে হার্ডওয়্যার, জি স্যার। ডিভিশনের হার্ডওয়্যার ডায়াগ্রাম? জি স্যার। ডিভিশনের হার্ডওয়্যার ডায়াগ্রামটা নিজেদের বানিয়ে নিতে হবে, এটা দেখানো হয় না। তো জাস্ট এই স্লাইডটা পর্যন্ত দেখিয়েছে, এর মানে এরপরে কোনো কিছু দেখার দরকার নাই। এই অপটিমাইজ ডিভাইডার বা কোনো কিছু এগুলোর কোনো কিছুরই দরকার নেই, জাস্ট এই পর্যন্তই আমাদের মিড টার্মে থাকবে। জাস্ট স্লাইড নাম্বার 50। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? স্যার সিটির মানে সিটির বাইরে হচ্ছে ফার্স্ট সিটি নিয়ে কিছু কনফিউশন ছিল। বলো। সেটা আমার সেট না, বাট হচ্ছে গ্রুপের মধ্যে তো অনেকগুলো সেট দিয়েছে, তো স্যার ওখানে সেট 5 এর ভিতরে 1 নাম্বার কোশ্চেনের অ্যানসারটা কি হবে স্যার বুঝতে পারতেছে না, যদি বলতাম। সেট 5 এ জি স্যার। সেট 5 এর 1 নাম্বার কোশ্চেন এটা? জি স্যার। আচ্ছা, a certain program runs in 300 মিলিসেকেন্ড। আচ্ছা, টোটাল টাইম তাহলে দেয়া আছে 300 মিলিসেকেন্ড, ঠিক আছে? জি of স্যার। which 130 মিলিসেকেন্ড is spent on arithmetic operation, ঠিক আছে? 80 on conditional, 50 on branch. Suppose we are trying to improve runtime by using a better value. আচ্ছা, এখানে যেটা বলতেছে সেটা হচ্ছে আমরা রানটাইমটাকে ইমপ্রুভ করার জন্য একটা বেটার এলইউ ইউজ করতেছি, যেটা শুধুমাত্র ইমপ্রুভ করে অ্যারিথমেটিক অপারেশন। এর মানে ও শুধুমাত্র এইটাকেই ইমপ্রুভ করতে পারে, অন্য কোনোটাকে পারে না, ঠিক আছে? আচ্ছা। এটাকে ইমপ্রুভ করতে পারে, অন্য কোনোটাকে ইমপ্রুভ করতে পারে না। এখন বলতেছে যে 5 টাইমস বেটার পাবো নাকি না, ঠিক আছে? এখন তোমাদের এখানে অনেক ধরনের কোয়েশ্চেন ছিল, কিছু সেটে ছিল যে এটাকে 20 কমালে ওভারঅল কি মানে ইমপ্রুভমেন্ট করা সম্ভব কিনা, এটাকে যদি 20 কমাই, ঠিক আছে, ওভারঅল একটা ইমপ্রুভ করা সম্ভব কিনা যদি এটাকে ইমপ্রুভ করি। তো ওইরকম যখন ছিল তখন ডিরেক্টলি আমরা এই 300 থেকে ধরো 20 বিয়োগ করে দিতাম, 280/5 করতাম, এইরকম কিছু। বাট এইখানে কি বলতেছে, জাস্ট আমরা একটা এল ইউজ করব যেটা শুধুমাত্র এইটাকে ইমপ্রুভ করে দিবে, ঠিক আছে? তো আমরা এইটাকে যদি ইমপ্রুভ করতে পারি, এটা শুধু টাইম এফেক্টেড, বাকি সবগুলো টাইম আনএফেক্টেড না, পুরো 170 রেসপন্স করব। জি স্যার। কারণ আমরা শুধু এইটাকে ইমপ্রুভ করতে পারতেছি, বাট বাকিগুলোকে কিন্তু করতে পারতেছি না। তাহলে এটার সাথে ইনপুট আউটপুটের টাইম মিলে টোটাল যে 170 মিলি সেকেন্ডস আছে সেটা কিন্তু হচ্ছে টাইম আনএফেক্টেড। তাহলে টাইম এফেক্টেড পেয়ে গেলাম 130, টাইম আনএফেক্টেড হচ্ছে 170। এইটা কিন্তু 300/5 হবে, বুঝতে পারলাম? জি স্যার। তোমাদের এখানে অনেকে বলেছিলাম যে আমরা কি আপডেটেড টাইমটাকে নিয়ে ইমপ্রুভ করবো কিনা, কিছু সেটে ছিল এরকম। ধরো এই কোশ্চেনটাতে যদি আমি বলে দিতাম যে এরকম কিছু, এই লাইনটা না বলে আমি বলতাম যে আমি যদি অ্যারিথমেটিক অপারেশনকে 20 মিলি সেকেন্ড কমাই, আমি কি 5x ওভারঅল পারফরমেন্স বেটার পাবো নাকি না। আমি কিন্তু একটা ফিক্স টাইম বলে দিলাম যে কত কমাবো, তখন কি এটা 110 হয়ে যাবে, তখন টোটাল টাইম কি 280 হয়ে যাবে না, তখন 280/5 কিন্তু হবে সেটা টাইম ইমপ্রুভ। বুঝতে পারতেছি এটার মধ্যে ডিফারেন্সটা? তোমাদের এই কিছু সেটে এরকম ডিফারেন্স ছিল যেখানে তোমরা হচ্ছে মানে ওইখানে করার সময় হচ্ছে এটাকে 300/5 করেছিল, বাট এইখানে কিন্তু এই 130টা কমে কত হবে সেটা বলা নাই। কমে কত হলে এটার 5 টাইমস বেটার পাওয়া যাবে সেটা বের করতে বলছে, তখন আমরা এটাকে 300 দিয়ে মানে 300কে 5 দিয়ে ভাগ করব। বাট যদি একটা ফিক্সড টাইম বলে দিতাম যে এই 130কে আমি 20 মিলি সেকেন্ড কমাইতে পারি, এখন কি 5 টাইমস ইমপ্রুভমেন্ট পসিবল? যদি এটাকে 20 কমাই তাহলে তো আমার ওভারঅল টাইমও 20 কমতেছে, তখন কি 5 টাইমস পসিবল নাকি না চেক করব 280/5 দিয়ে। আমার কথা কি বুঝতেছে? একটু রিসপন্স করবো। জি স্যার। তোমাদের আমি একটা দেখাই, একটা সেট, ওরকম একটা সেট দেখাই। এই যে যেমন এখানে বলা ছিল না যে এই যে 20%। এফপি অপারেশনকে 20% কমাইতে পারি, তাহলে এফপি কে 20 কমাইলে কিন্তু আমার ওভারঅল একটা টাইমও কমবে না? জি স্যার। স্যার এখানে তখন 20% কমালে আমার হচ্ছে আপনার এফেক্টেড টাইম আসে হচ্ছে 48 সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর এইটা হচ্ছে 40, স্যার এইটা 40। এইটা 48 হয়, এইটা 48 হয়, তাহলে এইটা জি কি স্যার। 238 হবে না? 12 জি কমলো স্যার। না তোমার? তখন হুম হুম। 238/3 কিন্তু হবে, কারণ এটা আমি একটা ফিক্স টাইম পেয়ে যাচ্ছি যে কত কমাচ্ছি। তখন এটার ওভারঅল টাইমটা 238/3 করবো, কারণ এখন একটা ফিক্স টাইম জানি।
আর এটা যেটা ছিল এটার মধ্যে আমি জানি না যে এটা কমে অ্যাকচুয়ালি কত হচ্ছে, এই জন্য এটা 300/5 এর ওভারঅলের উপরই দেখতে হবে। বুঝতে পারলাম? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আর কারো কোনো সমস্যা কোনো ম্যাথে? দেখো তোমাদের সমস্যা থাকলে বলো, আমি ওটা সলিউশন দিয়ে দিব। স্যার হুম, স্যার মাল্টিপ্লিকেশনে আমরা তো একটা ইনস্ট্রাকশনের জন্য করেছি, কিন্তু যদি অনেকগুলো ইনস্ট্রাকশন থাকে তখন কি করব স্যার? বুঝিনি মাল্টিপ্লিকেশন কোথায় একটা ইনস্ট্রাকশনের জন্য করেছে? অনেকগুলো শুধু থাকলে স্যার মানে? শুধু অ্যাড এর জন্য বা এরকম ইয়ার জন্য করেছি, এই সিমুলেশন। মাল্টিপ্লিকেশনের কথা বলতেছি, সিমুলেশন। জি স্যার, জি স্যার। আচ্ছা, একটা ইনস্ট্রাকশনের জন্য মানে আমি বুঝি নাই, ক্লিয়ারলি বুঝাবো কি বলতে চাচ্ছি? স্যার যদি অ্যাড আর সাব যদি একটা কোডে থাকে তখন স্যার কি করব? অ্যাড সাব একটা কোডে থাকলে, আচ্ছা অ্যাড আর সাব এখানে কোথা থেকে আসলো? এটা জাস্ট মাল্টিপ্লিকেশন একটা স্যার স্যার অ্যালগরিদম, দুইটা সরি সাথে স্যার, সরি, মেশিন স্যার, মেশিন, মিক্স আচ্ছা টু মেশিন মেশিন। মেশিন মিক্স টু মেশিন, জি আচ্ছা স্যার, ওইখানে যাচ্ছি, সরি। দাঁড়া দাঁড়া দাঁড়া, ওকে আমি এখানে চলে আসছি। আচ্ছা এখানে মাল্টিপ্লিকেশন কোথায় স্যার দেখলাম? মাল্টিপ্লিকেশন না, সরি স্যার, আচ্ছা মেশিন। বলো, আমাকে বলো, মিক্স টু মেশিনে গেলাম, এখন কোনটায় যাবো? আর টাইপ, আই টাইপ, জে টাইপ, তিনটা টাইপ আছে। জি স্যার, যদি অ্যাড আর অরাই এরকম যদি থাকে তখন স্যার কি করব? দুইটা ইনস্ট্রাকশন থাকলে দুইটার জন্য দুইটা আলাদা এরকম করবো, যে এরকম বক্স বানাবো, দুইটা আলাদা করব। একটা হলে একটা, দুইটা হলে দুইটা, ওকে স্যার। তিনটা হলে তিনটা, চারটা হলে চারটা। আমাদের মেইনলি কোশ্চেন তো এরকম হতে পারে, আমি তোমাদের বললাম না একটা ছোট্ট সি কোড দেওয়া থাকবে, ঠিক আছে? ওই সি কোড থেকে তোমরা মিক্সে কনভার্ট করবে। মিক্সে কনভার্ট করলে কি তোমাদের অনেকগুলো এরকম ইনস্ট্রাকশন হবে। ধরো তোমার মিক্সে এরকম 5টা ইনস্ট্রাকশন হলো, এখন এই 5টার জন্য তুমি হচ্ছে এই মেশিন কোডটা লিখবা, আলাদা আলাদা 5টা মেশিন কোড লিখে দিবা। বুঝতে পারলাম? জি স্যার। আচ্ছা আচ্ছা, আর কিছু, আর কোনো কনফিউশন করবি? আচ্ছা তোমাদের একটা জিনিস বলি, ধরো আমি এটা লাস্ট ক্লাসেও দেখিয়েছিলাম, একটা ওপেন করে দেখাই। 4 5 94। এখানে লাইন নাম্বার গুলো দেওয়া ছিল, মনে আছে তো? এগুলো বলেছিলাম, মনে আছে না? রেসপন্স করব, এই যে লাইন নাম্বার দেওয়া থাকলে কনভার্ট করলে অ্যাড্রেস গুলো বসায় নিতে পারবো না এরকম করে। আচ্ছা এই কোডটা দেখো, প্রথম লাইনটা হচ্ছে 1000 নাম্বার লাইন, বিএ কি ওই যে এটা, তারপর একটা 1004, তারপর একটা 1008, এটা 1012, এটা 1016, ঠিক আছে? তারপর এটা হচ্ছে 1000, আচ্ছা এইটুকুই, ঠিক আছে? 1016 এক্সিট, এখানে কিছু নাই, ধরো এইটুকু কোড, ঠিক আছে? এখন এইটুকু কোডের জন্য আমি এইটুকু জাস্ট ডিলিট করে দিই, মেশিন কোডটা না রাখি এখানে। এইটুকু হচ্ছে আমাদের কোড। এখন এইটুকু কোড দেখে তোমরা বলো তো, এই যে জাম্প এক্সিট আছে, আমি যখন মিক্স টু মেশিন করব, ধরো আমার একটা সি কোড এরকম পরীক্ষার কোশ্চেনে দিল, দিয়ে বললো এটার মিক্স টু, সরি সি কোড টু মিক্স করো, মিক্স টু মেশিন করো। এখন সি কোড টু মিক্স করতে গিয়ে তুমি এটা বানালা, এই যে জাস্ট লাইন নাম্বার ছাড়া। এখন বানানোর পর তোমাকে কোশ্চেনে ধরো বলে দিল যেটা লাইন নাম্বার শুরু হয়, তুমি যে সি কোড থেকে মিক্স কোড বানালা সেটার লাইন নাম্বার শুরু হয় 1000 থেকে। তাহলে প্রথমটা 1000 হলে তারপরটা 1004, 1008, 12, 16 লাইন নাম্বার জাস্ট দিয়ে গেলাম। এখন তুমি কি করলা? মিক্স টু মেশিন কনভার্ট করা শুরু করলা। প্রথমটা বিইকিউ এর জন্য করতেছে। বিইকিউ এর জন্য কি আমাদের এখানে একটা অ্যাড্রেস দরকার না? রেসপন্স করব, কারণ এই জি অ্যাড্রেসটা স্যার। আমি তাকে 4 দিয়ে ভাগ করবো, আমি ইফ কে 4 দিয়ে ভাগ করব না, আমি তো ইফ ডিভাইড 4 লিখতে পারবো না, একটা অ্যাড্রেস তাকে 4 দিয়ে ভাগ করব। তাহলে এই অ্যাড্রেসটা কত, এই কোডটা দেখে বলো তো। 1000। হুম, এই অ্যাড্রেসটা 1012 না? 1012 নাম্বার লাইনে ইফ লেভেলটা আছে, দেখো। তাহলে এখানে 1012 লিখলেই তো এই লাইনে আসবে, তাই না? তখন যখন আমি মিক্স টু মেশিন করব তখন কিন্তু আমি ধরে নিব S3 S4 আর 1012। 1012 কে 4 দিয়ে ভাগ করলে যেটা হয় সেটা ওই যে ওই
যেই ফিল্ডে রাখা দরকার সেখানে রাখবো। এটা কি বুঝতে পারলাম? একটু রেসপন্স করবো, এটা কি বোঝা গেল? স্যার আরেকবার বলবেন? বলতেছি, কোশ্চেনে আমি এটা দিলাম, যেই কোড আছে এটাকে সি কোড থেকে মিপসে কনভার্ট করো, মিপস থেকে মেশিনে। এখন সি কোড থেকে মিপসে তুমি কনভার্ট করে ফেললা। প্রথম লাইন তোমার এটা, এটা সেকেন্ড লাইন, এটা থার্ড, এটা ফোর্থ, এটা ফিফথ লাইন, যেখানে একটা লেভেল দেওয়া আছে শুধু। এখন আমি বললাম, যদি তোমার মিপস কনভার্সনের প্রথম কোডটা বা প্রথম ইনস্ট্রাকশনটার অ্যাড্রেস 1000 হয়, তাহলে তুমি মেশিন কোডটা বের করো। তাহলে এটা 1000 হলে কি প্রতিটা 4 বাইট ডিস্টেন্সে থাকবে না? এটা 1000, এটা 1004, এটা 1008, 12, 16, এইটুকু পার্ট ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। এখন তুমি যখন এটার জন্য মিপস টু মেশিন করবা, মিপস টু মেশিন করলে বিএকিউতে কি করতে হয়? এটা হচ্ছে আই টাইপের S3 S4 কে ওই যে ক্রস কানেকশনে রাখবা আর এসআরটির মধ্যে রাখার পর এই যে কনস্ট্যান্ট আর অ্যাড্রেস ফিল্ড, এটার মধ্যে এইখানে যে অ্যাড্রেসটা থাকে তাকে 4 দিয়ে ভাগ করে রাখতে হয় না? জি স্যার, ওই যে আই জি আই টাইপের আর যে টাইপের যেটা করতে হয় আর কি। এই যে এইখানে 4 দিয়ে ভাগ করে 100 কে 4 দিয়ে ভাগ করে 25 রাখলাম, বাট আমার হ্যাঁ হ্যাঁ এখানে তো হ্যাঁ 100 জায়গায় তো একটা, মানে 100 জায়গায় তো অ্যাড্রেস থাকতে হবে তাই না? বাট এইখানে দেখো, এখানে তো 100 বা কোন একটা অ্যাড্রেস নেই, আছে ইফ। তোমার নিজের কোডে ইফ আছে, কারণ তুমি লেভেল প্রোগ্রামে ইফ দিয়েছো। এখন তোমার বের করতে হবে এই ইফ এর লাইন নাম্বার কত, 1012, অ্যাড্রেস কত 1012, তাই না? এটা জি জি স্যার। স্যার। তাহলে অ্যাকচুয়ালি এখানে বসবে কি 1012 না? জি জি স্যার। স্যার। তখন 1012কে 4 দিয়ে ভাগ করে ওই যে এই ফিল্ডটার মধ্যে রেখে দিব, 1012কে 4 দিয়ে ভাগ করে জি স্যার, বুঝতে পারছি। 500 অ্যান্ড সরি 253 হয় নাকি কি, এরকম কিছুই। যাই হোক, তো যেটা হয় সেটা এখানে রেখে দিলাম, ঠিক আছে, 4 দিয়ে ভাগ করে রেখে দিলাম। এখন কথা হচ্ছে, তারপর এখানে চলে আসি। এখন ধরো তুমি এটাকে করলা, এটাকে নর্মালি করে ফেললা, এটাকেও নর্মালি করে ফেললা, এটা তো কোনো ইনস্ট্রাকশন না, এটার কনভার্সন করতে হবে না, বাট এইটা তো একটা ইনস্ট্রাকশন তাই না? জি জি স্যার। স্যার। এটার তো মিক্স টু মেশিন করতে হবে। এখন এটার মিক্স টু মেশিন যখন করব আমি, যে এক্সিট, বাট আমরা তো নর্মাল যে এক্সিট বলতে কিছুই জানি না। নর্মালি যে ইনস্ট্রাকশনে কি থাকে, একটা অ্যাড্রেস, জে এর পর 2000 বা একটা অ্যাড্রেস। এখন এইখানে সেই অ্যাড্রেসটা কত সেটা আমার এই তো কোড দেখে বুঝতে 1008 1016। 1016। ও সরি তাহলে সরি। আমরা কি করব, আমরা এখানে যখন কনভার্সনটা করব যে 1016 লিখবো, এখানে তো অফ কোড লিখবো, এখানে 1016কে 4 দিয়ে ভাগ করে যেটা হয় সেটা লিখে দিব। বুঝতে পারলাম? জি স্যার। ওকে। আর কারো কোনো কনফিউশন কুইরিস আছে থাকলে বলো। আচ্ছা, আর কারো কোনো কনফিউশন কুইরিস নাই কোনো পার্টে? তোমাদের প্রিপারেশন তো খুব ভালো মনে হচ্ছে। প্রিপারেশন ভালো থাকে তাহলে মিড টার্ম ভালোই করবো। মিড টার্মে কিন্তু তোমাদের হচ্ছে প্রবাবলি 3টা সেট কোয়েশ্চেন হবে। 1 2 3টা। প্রথম ও সেটে আচ্ছা। হচ্ছে ওই যে আমাদের যে ম্যাথমেটিক্স গুলো ছিল কম্পিউটারের পারফরমেন্সের উপর, স্লাইডটা আমি ওপেন করে দেখাই। এইটা থেকে কোয়েশ্চেন থাকবে, এটা থেকে আর শুরুর যে থিওরি গুলো ছিল সফটওয়্যার হার্ডওয়্যার, এখানে যে ম্যাথমেটিক্স গুলো আছে, ঠিক আছে, এগুলো থাকবে। আমডালস ল আছে, তারপর হচ্ছে পাওয়ার ওয়াল আছে, এইগুলো থিওরি। তারপর এখানে যে ম্যাথমেটিক্স গুলো আছে, ঠিক আছে, টাইম নিয়ে, টাইম মেজারমেন্ট নিয়ে, ঠিক আছে, ক্লক হার, সিপিইউ টাইম, এগুলো নিয়ে ম্যাথমেটিক্স। আর এর আগের চ্যাপ্টারে যে সফটওয়্যার হার্ডওয়্যারের একটা থিওরি ছিল সেগুলো থেকে হচ্ছে একটা সেট কোশ্চেন হবে। আরেকটা সেট কোশ্চেন হবে সি কোড টু মিপস, মিপস টু মেশিন, ঠিক আছে, সি কোড টু মিপস, মিপস টু মেশিন, এটা আরেকটা সেট। আর আরেকটা সেট হবে প্রবাবলি হচ্ছে মাল্টিপ্লিকেশন ডিভিশন নিয়ে। এই 3টা সেট থেকে 20 মার্কসের কোয়েশ্চেন হবে। সবগুলো কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে, কোনো অপশন থাকবে না।
এখনো কোশ্চেন প্রিপেয়ার করা হয় নাই, ঠিক আছে, বাট সবগুলো কোশ্চেন থাকবে, মানে যেগুলো কোশ্চেন থাকবে সবগুলোই অ্যান্সার করতে হবে, কোনো অপশন থাকবে না। আর সময় হচ্ছে 1 ঘন্টা, আর কোশ্চেন ডাউনলোড আর ছবি তুলে পিডিএফ বানায় আপলোড করা টোটাল টাইম হচ্ছে 15 মিনিট। এটা কি বুঝতে পারলাম? জি স্যার। ওকে। স্যার আর সেট তোমার থ্রিটা একটু আরেকবার বলবেন স্যার, সেট থ্রিটা। মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন। মাল্টিপ্লিকেশন ডিভিশন, ওকে স্যার। মাল্টিপ্লিকেশন ডিভিশন প্রবাবলি মাল্টিপ্লিকেশন ডিভিশন থেকে খুব কম মার্কস থাকবে, 4 মার্কসের মতো মনে হয় থাকবে। আর বাকি 16 মার্কস মনে হয় থাকবে হচ্ছে ওই বাকি দুইটা সেটে। প্রথম সেটে ম্যাথমেটিক্স থিওরি, আর সেকেন্ড সেটে হচ্ছে সিকোড টু মিপ, মিপ টু মেশিন। স্যার হ্যাঁ বলি। স্যার মাল্টিপ্লিকেশনে যদি বলে না দেওয়া থাকে যে অপটিমাইজ ওয়েতে নাকি নর্মাল ওয়েতে, স্যার তখন তো নর্মাল ওয়েতেই করব। হুম 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 হুম। আর বলে দেওয়া থাকলে তো ওইভাবেই করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে স্যার। অপটিমাইজ বললে অপটিমাইজটা করবো, হ্যাঁ। স্যার আমাদের তো 6 তারিখে হচ্ছে মিড মেবি, তো স্যার এর আগের দিন হচ্ছে একটা কাউন্সিলিং দিলে বেটার হয় যদি কোনো প্রবলেম, যদি কোনো হ্যাঁ স্যার, কনফিউশন। সবার জন্য একটা কাউন্সিলিং দিলে বেটার হয়। সবার জন্য জি স্যার। কাউন্সিলিং আমার দেখতে হবে তাহলে। 6 তারিখ হচ্ছে সানডে। সানডে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমি পরীক্ষা কয়টা থেকে? 2টা থেকে না? জি স্যার, পরীক্ষা 2টা থেকে। আমি পরীক্ষার দিন সকাল থেকে থাকবো না অ্যাভেলেবল, ঠিক আছে? পরীক্ষার আগের দিন না দিয়ে পরীক্ষার দিনই থাকবো না। আর আগের দিনে যদি আগের দিন কেন, তোমাদের যদি আগামীকালকে পরশু বা 1 তারিখ 2 তারিখ 3 তারিখ যে কোনো দিন কোনো সমস্যা হয় আমাকে ইমেল করে দিব, ইমেলের মধ্যে সলিউশন দিব, না বুঝলে ফোন দিয়ে দিব, ফোনের মধ্যেও না বুঝলে দরকার পড়লে গুগল মিটে এসে কাউন্সিলিং নিয়ে নিব। যে কোনো সমস্যা মানে প্রবলেম হলে আমার থেকে একটা টাইম নিয়ে কাউন্সিলিং নিয়ে নিব। মানে তোমার এক্স্যাক্টলি যে আমি একটা টাইম দিলে ওই দিনই সমস্যা হবে, আগে হবে না এমন তো না। যখন না সমস্যা স্যার, হবে সাথে সাথে ইমেল দিয়ে দিব, ঠিক আছে? আর পরীক্ষার দিনে আমি হচ্ছে চেষ্টা করবো গুগল মিট অ্যাভেলেবেল থাকার, যেন হচ্ছে তোমরা আগে থেকে এসে আমার সাথে যে কোনো সমস্যা থাকলে স্যার কোশ্চেন কি বেশি ক্লিয়ার বড় করে। হয়ে যাবে 20 মার্কের ইয়েতে? না, কোশ্চেন আগে যেমন মিড টার্মের কোশ্চেন হতো তার 30 মার্কের, তার থেকে অনেক কম হয় কোশ্চেন। টাইম মোর দেন এনাফ থাকে। স্যার ওকে স্যার। সবার জন্য একটা গুগল মিটে যদি কাউন্সিলিং করা হতো তাহলে ভালো হতো। ধরো এই যে এখনই কাউন্সিলিং দিচ্ছি, তোমরা বলো কি কি প্রবলেম স্যার আছে। কিন্তু কিন্তু এখন তো আমরা স্পেসিফিক একটা সিটির জন্য প্রিপারেশন নিয়েছি না, মিডের জন্য আচ্ছা যখন সিটি, প্রিপারেশন নিব তখন তো আবার আগে টপিক গুলো ধরতে হবে। যখনই সমস্যা হবে তো ধরো তোমরা হচ্ছে, আমি একটা স্পেসিফিক টাইম দিব হচ্ছে 6 তারিখে। 6 তারিখে সকাল থেকে থাকবো, সকাল ধরো 9টা বা 10টা থেকে থাকলাম, যেহেতু 2টা বাজে পরীক্ষা, পরীক্ষার আগে তোমাদের অনেক সমস্যা থাকে, ওই সময় মানে কাউন্সেলিংটা দিয়ে দিব 6 তারিখ, ঠিক আছে? আর এর আগ পর্যন্ত যে কোনো দিন হচ্ছে তোমাদের যখনই সমস্যা হবে আমাকে ইমেল দিয়ে দিব, ঠিক আছে? যদি ইমেলে সলিউশন না হয় তাহলে হচ্ছে দরকার পড়লে ফোন দিয়ে ডিটেলসে বুঝে নিব, ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার হ্যাঁ বলি। স্যার C2 মিপস যেটা, স্যার ওটা কি অনেক কঠিন আসবে? মানে সি তো কম্পারেটিভলি ওটাই হার্ড মনে হয়। কোথায় হার্ড মনে হয়? আমি তো এটাই বললাম, সি টু মিট যেটা আছে এটা তো সব থেকে সহজ টপিক। তুমি যদি স্যার একটা এরকম একটা, স্যার অনেকটাই কঠিন, এই জন্য আর কি। কোনটা কঠিন বললাম? স্যার ফাংশনের পার্টটা। ফাংশনের পার্ট খুবই কঠিন। ফাংশন তো আমার হিসেবে তো ফাংশন সহজ ছিল, ওই যে ফাংশন ছিল আগের একটা মনে হয় এটাতে। ফাংশন কোথায় কঠিন? ফাংশন তো সহজ। এরকম একটা সি কোড আছে বা আচ্ছা তোমাদের একটা হোমওয়ার্ক দিয়েছিলাম ফাংশনে, সলিউশন করেছিল একজন, করে আমাকে পাঠিয়েছিল, তারটা পারফেক্ট ছিল, বাকিরা করেছিলাম জি একটা স্যার। হোমওয়ার্ক দেখি। আচ্ছা আজান দিচ্ছে, আমি জাস্ট 1-1.5 মিনিট পরে হচ্ছে ব্যাক করতেছি, একটু ওয়েট করি।
আচ্ছা সবাই এখানে দেখি ফাংশনে তোমাদের একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, সেটা কি করেছিলাম? সেটাতে কিন্তু একটু অ্যাডভান্স ছিল, এখানে শুধু ফাংশন ছিল, সেখানে আবার মেন ফাংশন থেকে যে কল হতো সেটা নিয়ে কমপ্লিট একটা ফাংশন ছিল, সেটা কেউ প্র্যাকটিস করেছিলাম? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? শোনার তো কথা। হ্যালো, এই স্যার শোনা যাচ্ছে। ওকে। আচ্ছা, একটা হোমওয়ার্ক দিয়েছিলাম ফাংশন থেকে, সেটা প্র্যাকটিস করেছিলাম? সেটা প্র্যাকটিস করলে তো ফাংশন একেবারে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। একজন হচ্ছে সলিউশন করে আমাকে ছবি তুলে পিডিএফ করে পাঠিয়েছিল, তারটা দেখলাম পারফেক্ট ছিল। ফাংশনে মেইনলি যেটা হয় যে এই ফাংশন কলের আগে দেখতে হয় যে এই ফাংশনের মধ্যে কয়টা লোকাল ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে, যে কয়টা লোকাল ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে ওই কয়টা সোর্স রেজিস্টারের মানে সেভ রেজিস্টারের ভ্যালুগুলোকে আমরা কি করি, স্ট্যাকে পুশ করে দিই এই ফাংশন কলের কাজের আগে। ফাংশন কলের কাজ, এটা কাজের আগে যেমন চারটা ছিল, চারটাকে স্ট্যাকে পুশ করে দিলাম, যে অর্ডারে পুশ করি ফাংশন কলের কাজ শেষে সেই অর্ডারে আবার উল্টা অর্ডারে আবার পপ করি। পপ করে স্ট্যাক পয়েন্টারটাকে আগের জায়গায় ফেরত পাঠিয়ে দিয়ে এই লাইনটা লিখে ব্যাক করতে হয়। এইটা ছাড়া মেইন ফাংশনে যদি কোনো কোড থাকে ওটা তো নর্মালি হবে যেরকম হওয়া দরকার। আশা করি মেইন ফাংশন যদি থাকে সেটা নিয়েও করতে পারবো। মেইন ফাংশনে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, সেটা কি আর কেউ করি নাই? একজন করেছিল, মুহসিন আর রিফা মেবি, আর বাকি কেউ কি করি নাই, ওটা প্র্যাকটিস করে দেখি নাই। আচ্ছা, তোমাদের ফাংশন নিয়ে কোনো সমস্যা আছে কিনা বলো। ফাংশন নিয়ে কারো কোনো সমস্যা আছে? থাকলে বলো কোনোটা নিয়ে সমস্যা হলে। স্যার কোনটা জানি হোমওয়ার্ক দিয়েছিলেন, ওই যে ইন্ট ফাংশন ইন্ট দাঁড়াও জি আমি তারপরে ইন্ট। দেখাচ্ছি, আমার কোনো কারণে পাওয়ার পয়েন্ট গুলো ক্লোজ হচ্ছে না, কাজও হচ্ছে না। স্ক্রিনশটটা স্টপ করে আবার স্ক্রিনশট। হ্যাঁ, কোনটা দিয়েছি সেটাও দেখাচ্ছি। লেকচার 6। দাঁড়াও, স্ক্রিন ঠিক আছে। এই যে দেখো, এটা হোমওয়ার্ক ছিল। এটা হোমওয়ার্ক ছিল। না স্যার, এটা করিনি, এটা হাফ করে আর করা হয়নি। সেটা কিভাবে করবো আমি তোমাদেরকে আইডিয়া দিই। দেখো, আমাকে প্রথমে কেউ একটু বলতে পারবা, এটা হচ্ছে ফাংশনটা, এটা হচ্ছে মেইন ফাংশন। এই ফাংশনটা দেখে বলো তো আমাদের স্ট্যাকে পুশ কয়টা করতে হবে, এই ফাংশনের লোকাল ভেরিয়েবল কয়টা? স্যার GH। দুইটা। তাহলে আমার স্ট্যাক পয়েন্টারটাকে 8 ঘর নিচে নামাইতে হবে, স্ট্যাকে দুইটা পুশ করব, ফাংশনের কাজ শেষে স্ট্যাক থেকে দুইটা পপ করে স্ট্যাক পয়েন্টারটাকে আবার ফেরত পাঠায় জাম্প রিটার্ন জে আর রেজিস্টার আর এ লিখে মানে কাজ শেষ করবো ফাংশনে। তার আগে কাজ কি, আমাদের কোড তো শুরু হয় মেইন ফাংশন থেকে। তো প্রথমে মেইন ফাংশনের এই কাজটা করব। এই কাজটা এফ সি ডি ইজ ইকুয়াল টু 20, ডি এর মধ্যে 20 রাখতে পারবো? এটা আমাকে রেসপন্স করি একটু। ডি এর মধ্যে কি 20 রাখতে পারবো? ইয়েস স্যার। আচ্ছা, সি এর মধ্যে ডি প্লাস 10 রাখতে পারবো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এইটার জন্য আমার মিপস কোডটা কি হবে? এটার জন্য মিপস কোডটা হচ্ছে এটা, JAL
বুঝতে পারলাম। জাস্ট এটা লিখে দিব, জাম্প অ্যান্ড লিঙ্ক অ্যাড, শেষ, আমাদের কাজ শেষ। এই কাজটা হওয়ার পর কিন্তু এই লাইনে যাওয়া যাবে না, কারণ এই কাজটা হওয়ার পর আমার এখন ফাংশনের কল হয়েছে। ফাংশনের তো ফাংশন শুরুতে কি স্ট্যাকে দুইটাকে পুশ করব, ঠিক আছে? পুশ করার পর কি করব, এইচ এর মধ্যে 20 রাখবো, জি এর মধ্যে a মাইনাস বি রাখবো। কাজ শেষ। কাজ শেষের পর কি স্ট্যাক থেকে দুইটা পপ করব। স্ট্যাক থেকে দুইটা পপ করার পর স্ট্যাক পয়েন্টারটাকে আগের জায়গায় 8 ঘর উপরে উঠায় দিব। উপরে উঠায় দেওয়ার পর জে আর রেজিস্টার আর এ লিখে ফাংশনের কাজ শেষ। ফাংশনের কাজ শেষে আবার কি কাজ? এই লাইনের কাজ, এফ ইজিক্যাল টু এফ মাইনাস 2। এটা করতে পারবো? তো রেসপন্স করি। জি স্যার। জি ওকে, স্যার। আর রিটার্ন যে ভ্যালুটা করি, এটার কাজটা কিভাবে করি এটা তো জানি, যে ভি জিরোর মধ্যে জি এর মানটা রেখে দিলেই সেটা রিটার্ন হয়ে যায়, তাই না? ভি জিরোর মধ্যে রিটার্ন ভ্যালু রেজিস্টারের মধ্যে জি এর মানটা জাস্ট রেখে দিব। তাহলে এটা তোমরা করো, আমি তোমাদের ক্লাস এটা করতেই দিলাম, এটা করো। না পারলে আমাকে বলো, যেহেতু বলতেছে ফাংশন কঠিন, এটা সলিউশন করলো করো। কারো ভুল হলে কোন পার্টে ভুল হয়েছে আমি বলে দিব, এটা সলিউশনটা করো তোমরা। কারো হয়ে গেলে জানাবো। স্যার আমাদের তো মেনলি মিপস কোডে সমস্যা হচ্ছে। স্যার একটা কোশ্চেন দেখালে ওটা একটু সলভ করে দেখাবেন, তাহলে মানে আমাদের ক্লিয়ার হতো, আমরা নেক্সট টাইম করতে এই যে কোশ্চেন, এই যে কোশ্চেন আছে, এটা সলভ করো। স্যার এটা করে দিয়েছিলাম আমি। তো তুমি করেছিলে, বাকিরা করুক, ওরা তো স্যার করে মানে নাই। স্যার এটার পরে একটু দেখাতে চাচ্ছিলাম সেই কোশ্চেনটা আর কি। আচ্ছা, এটা এটা করুক, তারপর তোমার আচ্ছা স্যার। কোশ্চেন দেখাও, ঠিক জি আছে? স্যার, মানে স্যার মিডের একটা কোশ্চেন আর কি হ্যাঁ, ওটা। তুমি যে কোনো কোশ্চেন দেখাও, সমস্যা আচ্ছা নেই, আমি স্যার। বলে দিব কিভাবে।
আচ্ছা, এটার সলিউশন করতে থাকুক। আমি মহসিনা রিফার কোশ্চেনটা নিয়ে নিই। মহসিনা রিফা, তোমার কোশ্চেনটা কি ছিল? একটু কোশ্চেনটা দাও। স্যার এটা কোশ্চেনটা মানে সলিউশন স্যার ওইটা আমি লিংকটা দেই, মানে স্যার ওইটা লিংক ক্লিক করলে হবে, এখন তো ছবি দেওয়া যাচ্ছে না। ছবিটা নাকি ইমেলে দিয়ে দাও, বা লিঙ্কটা চ্যাট বক্সে দাও, সমস্যা নেই, যে কোনো একটা কিছু করো। বাকিটা এটা সলিউশনটা করি, ঠিক আছে? যাদের ফাংশনের সমস্যা একটা সলিউশন করি না পারলে তো আমি হেল্প করবোই। হুম, এখানে কোনটায় সমস্যা? স্যার এটার 2 নাম্বারটা একটু দেখালে ভালো হয়, মানে এই চ্যাপ্টারটা আমাদের মানে আমার মূলত কনফিউশন আর কি, মানে অনেক কমপ্লিকেটেড লাগছে বাকি টপিক গুলো থেকে। আচ্ছা, 2 নম্বর যে কোয়েশ্চেনটা ছিল, এটা কি একটা ফাংশন রিলেটেড কোয়েশ্চেন ছিল না? হ্যাঁ স্যার। আচ্ছা, ফাংশন, এই ফাংশনের মধ্যে হচ্ছে লোকাল ভেরিয়েবল কয়টা? অ্যান্সার দেই কোয়েশ্চেনে। স্যার লোকাল ভেরিয়েবল তো এখানে সাম আছে, তারপর আই আছে। 2টা। জি স্যার। তাহলে স্ট্যাকে কত ঘর নিচে নিয়ে যাব? স্ট্যাকে তাহলে তো 2 ঘর, মানে 2 ঘর টোটাল 8টা স্টেপ নামবে। 8 বাইট নিচে নিয়ে যাব, হ্যাঁ। স্ট্যাকে পুশ করব। ঠিক আছে, পুশ করে তারপর কি কাজ করব? ফাংশনের কাজ করব। এই কাজগুলো করতে পারবো এই লুপের এখানে, এটা পারবো না এমন মনে হচ্ছে স্যার ভিতরের কাজটা। বাইল যে লাইনটা, এই লাইনটা মানে মানে কোনটা? প্রবলেম হচ্ছে আর কি। স্যার বাইল আই নট ইকুয়াল টু 0, এইটার জন্য কি করবো আর কি? তুমি বলো তো কি করবা? while i not equal 0, ধরো এটা পরীক্ষায় আসলে, এখন কি করবা? স্যার ক্লাসে তো সব ইফ দিয়ে দেখেছিলাম আর কি, মানে না, লুপ দেখেছিলাম। কি বলে, কি বললে? আমরা while লুপ দেখি নাই ক্লাসে। আচ্ছা, ও বাদ দাও, তুমি, তোমার বড় লাগবে না। বাকি কেউ এখানে while এর মধ্যে i not equal 0, এই কোডটা জাস্ট যদি আমি তোমাদেরকে দেই, while i not equal 0, sum is equal to sum plus i is equal to i minus 1, এটাকে সি কোড টু মিক্স করতে পারবো? জাস্ট এই লুপটা। জি স্যার। জি স্যার, পারবো। এটাতে কারো কোনো কনফিউশন হওয়ার দরকার, মানে এমন কিছু মনে হচ্ছে যেটা পারা যাবে না এরকম কিছু? দেখো তো, i not equal 0, sum is equal to sum plus i is equal to i minus 1, এরকম ডিফিকাল্ট মনে হচ্ছে? এটা দেখে একটু বলো, রেসপন্স করবো একটু। এটা কি পারা যাবে? একটু রেসপন্স করো, ওই যে ভয়েলেটটা। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? স্যার আমার কোশ্চেন তো দেখা যাচ্ছে না। আমার কিছু না, তোমরা তো একটু রেসপন্স করতেছো না। আমার কথা কি শোনা যাচ্ছে? একটু রেসপন্স করবো। ইয়েস স্যার। এটা কি পারা যাবে ভয়েলেটটা? এটা আই নট ইকুয়াল 0, আই যদি 0-র সমান হয়ে যায় তাহলে হচ্ছে ব্রেক, এক্সিটে চলে যাবে। এক্সিট মানে কি? এই যে রিটার্ন সাম এখানে। আর যতক্ষণ পর্যন্ত আই নট ইকুয়াল, আই ইকুয়াল ইকুয়াল 0 হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত কি লুপের এই কাজটা করবো। তাহলে এই লুপটা মেনটেন করতে পারবো না? একটু রেসপন্স করি বাকিরা। জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এই ফাংশন রিলেটেড কোনো সমস্যা হবে? কারণ দেখো, আমরা বুঝে গেলাম লোকাল ভেরিয়েবল 2টা, স্ট্যাকে পুশ করতে হবে 2টা, ঠিক আছে? আবার পপ করে কি করব ফাইনালি, এই যে জে আর রেজিস্টার আর এ লিখে কাজ শেষ করে দিব। এখানে জাস্ট ফাংশনের কাজটাই আছে। এখন আমার এটার জন্য একটা সি কোড টু মিক্সার একটা কোড হবে না? সি কোড টু মিক্সার একটু রেসপন্স করবো। জি স্যার। জি স্যার। আচ্ছা, ওইখানে ধরো তোমার 10টা লাইন আছে, ফর এক্সাম্পল 10টা লাইন আছে। এখন ওই যে 10টা লাইন তোমার আছে সি কোডিংসে, 10টা লাইন, ওইটার প্রথম লাইনটা যদি 1000 হয়, তারপরে লাইনগুলো লাইন নাম্বার দিতে পারবো না? এই যে এরকম করে, যেরকমটা ইয়েস লেকচার 4 এ দেখলাম, দেখাই আমি। জাস্ট প্রত্যেক লাইনে স্যার 4 বিট করে বাড়াই দিব। ঠিক। হুম, 4 করে বাড়ায় দিব। এই যে কোনটা, এই যে এইখানে দেখতেছিলাম, এখানে
এই যে জাস্ট প্রথমটা যদি 1000 হয় বাকিগুলো 1004 8, বা প্রথমটা যদি 2000 বলে তাহলে 2004 8 এরকম করে বাড়ায় দিব। বাড়ায় দিলে এই যে ভ্যালু এগুলো পেয়ে যাবো না, এই ইফ এর ভ্যালু, তারপর এই জাম্প এক্সিট এর ভ্যালু, এগুলো পেয়ে যাবো না, ইয়েস স্যার। জাম্পের ভ্যালুগুলো। তখন যে কোডটা হয়ে যাবে ওই ভ্যালুগুলো নিয়ে, সেই কোডটার জন্য আমরা মিপস কোড টু মেশিন কনভার্ট করতে পারবো না? ইয়েস। ইজি, খুব ইজি। 5 5 10 মার্কস আছে এখানে, খুব ইজিলি পেয়ে যাবো 10 মার্কস। না এটা কনভার্সন করতে সমস্যা হওয়ার কথা, না হচ্ছে ওই মিক্স টু মেশিনে সমস্যা হওয়ার কথা, ইজিলি পারবো। মানে আননোন এখানে কিছুই নেই, একেবারে আছে, জাস্ট ভিতরে একটা লুপ দিয়ে আছে, এমন না যে আমরা লুপ পারি না, লুপ তো ইজিলি পারি, ফাংশনের ভিতর লুপটা করে ফেলবো। বুঝতে পারলাম? মৌসিনারি ফাইটার সলিউশনটা বুঝতে পারলাম। লুপ মনে পড়েছে নাকি লুপ ভুলে গেছি? তা একবার দেখতে হবে মানে স্যার, আমি দেখে সলিউশনটা না হলে আপনাকে মেল করব নিজে ট্রাই করে। সলিউশন মেইল করো, সমস্যা নাই, বাট কথা হচ্ছে লুপ যদি ভুলে যাই তাহলে তো সমস্যা। লুপ মনে নাই কেন? লুপ কিভাবে লেকচার মেনটেন করতে করলে হয় হবে আর কি। আমি তো রিভিউ করার জন্য আজকের ক্লাস দিয়েছি। ওয়েট করো, এটা শেষেই তো লুপ ছিল। এই যে আমরা লুপ করেছি না এখানে, এখানে তো লুপটা আরো কঠিন করে করেছিলাম, সেভ 5 = কে, আবার একটা হোমওয়ার্কও দিয়েছিলাম, সেভ i = কে দিয়ে। তো এত কঠিন করে শিখলাম লুপ, আর এত সহজটা কি স্যার পারবো না? মনে পড়ছে মানে স্যার, মানে মাঝে ইয়াটা কন্ডিশনটা চেঞ্জ ছিল তো এখন একটু মানে ইয়ে লাগছিল, একটা আনকমন লাগছিল। মানে এইটুকু আনকমন হলে কিন্তু আনকমন লাগলে হবে না, এরকম আনকমন সবসময় কোশ্চেনে থাকে। এটা আনকমন না, এটা অ্যাকচুয়ালি কমন, ঠিক আছে? কারণ i ≠ 0 এটা কোনো কিছু আনকমনের মধ্যে পড়ে না, এটা নর্মাল একটা জিনিস, ঠিক আছে? লুপ পারলে এটা না পারার কিছুই নাই, ঠিক আছে? পারবো এটা, আশা করি এখানে কোনো সমস্যা তোমাদের হবে না। আচ্ছা, আর আর কোনো কনফিউশন স্যার এই যে আছে 2 এটা নিয়ে? একবার একটু বললে ভালো, আমরা তো লাইক হচ্ছে কোনটা লাইন কোনটা? বসালাম, এই যে স্যার 2b তে যেটা বলেছে কোশ্চেনটা হ্যাঁ, ক্লিয়ার না, মানে কিভাবে অ্যানসার আগাবো। কোশ্চেন পড়ো তুমি, তা ফার্স্টে তো কি আমরা বলা আছে? লাইনগুলো বসালাম, হ্যাঁ, মানে 1000 1004, হ্যাঁ ভ্যালুগুলো বসালাম, তারপর কি করব? কি করব তারপর আমাকে বলো। যে আমরা নিপস থেকে মেশিনে করব, মানে এই জায়গাটা বুঝি নেই আর কি। নিপস টু মেশিন বুঝি নাই কেন? মানে ধরো এখানে তোমার কোডে এরকম একটা লাইন আছে, ওয়েট, আচ্ছা তোমার কোডে এরকম একটা লাইন আছে, জাস্ট এটা কি টাইপের মেশিন কোড হবে? আর আই না যে, এটা ভুলে গেছি, এটা আই টাইপ না? হ্যাঁ স্যার। আই টাইপ, তাহলে এটা আই টাইপের হলে হাই টাইপের অনুযায়ী এটা মিক্স টু মেশিন করে দিব। করতে পারবো না কেন? তোমার যদি এরকম লাইন হয়, যে এতগুলো লাইন আছে, কই গেল এরকম লাইন হলো কোডে, জাস্ট লেফটে এই লাইনগুলো দিয়ে কি করবো, এই লেভেল গুলো জাস্ট বের করে ফেলবো। লেভেল গুলোর অ্যাড্রেস যেটা 4 দিয়ে ভাগ করতে হবে, সেটা পাওয়ার জন্য আর কোনো কাজে এই অ্যাড্রেসটা আসবে না, ঠিক আছে? বাকি জাস্ট একটা ইনস্ট্রাকশন, প্রতিটা ইনস্ট্রাকশন আলাদা, যদি 10টা ইনস্ট্রাকশন আছে 10টার জন্য 10টা মিক্স কোড লিখবো, মানে স্যার সিম্পল। এখন বুঝেছি, আগে মানে ইনস্ট্রাকশন দেখবো, তারপর এটা কি টাইপ, তারপর হচ্ছে আমরা কনভার্ট করব। হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। যে টাইপের অনুযায়ী এখন ক্লিয়ার, ওকে। জি স্যার। আচ্ছা, তাহলে আর কোনো কোয়েশ্চেন আছে? আর কোনো কোয়েশ্চেন নেই, ওকে ফাইন। দেখো, তোমাদের আজকে কাউন্সেলিং দিতে চেয়েছিলাম, আমি এটাই বলেছিলাম যে রিভিউ ক্লাসে যে কোনো সমস্যা নিয়ে আসবো, তো কয়েকজন তো সলিউশন নিচ্ছে আগের গুলো, তোমাদের যদি কোনো টপিকে সমস্যা থাকে তাহলে কিন্তু কনফিউশন ক্লিয়ার হয়ে নাও, ঠিক আছে? তোমাদের রেসপন্স দেখে আমি যেটা বুঝতে পারছি, তোমাদের প্রিপারেশন বেশি ভালো না, ঠিক আছে? তোমরা ক্লাসে পড়ো, বুঝো, বাস ওইটুকুই, এরপর বাসায় আর কখনো দেখো না। যার কারণে এখন আমি আরআই যে টাইপ কোনটা এটা বললে তোমাদের মনে পড়তেছে না যে এগুলো কি ছিল। অনেকের হচ্ছে মানে কোড একটু অন্যরকম হলে আননোন লাগতেছিল, কারণ প্র্যাকটিস নেই। তো প্র্যাকটিস বাসায় না করলে কিন্তু প্রবলেম অনেক হবে, ঠিক আছে? আর ভালোভাবে প্র্যাকটিস করলে তখন নিজে সলিউশন করলে নিজে বুঝেই যাব যে আমারটা কারেক্ট হয়েছে, তখন আর মানে কনফিউশন থাকবে না যে আমারটা হলো না কিনা। যদি কনফিউশন থাকে তাহলে বুঝতে হবে যে প্রিপারেশন ভালো নেই,
এই জন্য এমন হচ্ছে। তো বেটার হচ্ছে গ্রুপ স্টাডি করো তোমরা ফ্রেন্ডরা মিলে। গ্রুপ স্টাডি করতে গিয়ে যখন কোনো একটা প্রবলেম পড়ে যাবো, ধর কোনো একটা বেসিক প্রবলেমে পড়ে গেলাম যে এইটা তো আগে কখনো দেখি নাই, এটা এরকম আছে, এটা কিভাবে হয়, এটা তো ক্লাসেও দেখি নাই, আমাকে ইমেল করে দিব যে এটা তো স্যার দেখি না, এটা কিভাবে করব। জাস্ট আমি প্রসিডিউরটা বলে দিলাম, তোমরা জেনে গেলা, বুঝে প্র্যাকটিস করে ফেললা। তো তোমাদের বেটার গ্রুপ স্টাডি তোমরা একটু আগে থেকেই শুরু করো। তোমরা যদি একেবারে শেষ সময় গিয়ে শুরু করো তাহলে কিন্তু খুবই প্রবলেম হবে। মানে শেষ সময় গিয়ে শুরু করলে তখন ধরো আমার সলিউশন একটা বুঝলা, সেটা বুঝে যদি মানে অন্য একটু ধরনের প্রবলেম করতে গিয়ে আবার প্রবলেম হয়ে যায়, তখন কিন্তু আর সময় থাকবে না। ঠিক আছে? তো বেটার হচ্ছে আগে থেকে গ্রুপ স্টাডি শুরু করো, যখনই প্রবলেম হবে আমাকে একটা ইমেল দিয়ে দিব, সলিউশনটা নিজেদের মধ্যে ডিসকাস করে বুঝে নিব। ইমেইলে সলিউশন না বুঝলে দরকার পড়লে আমাকে ফোন দিয়ে দিব, ফোনেও না বুঝলে দরকার পড়লে আমরা কাউন্সিলিং এর টাইম সেট করব, তখন এসে বুঝে নিব। ঠিক আছে? আচ্ছা, এখানে কেউ সলিউশন দিয়েছে, জুবায়ের হোসেন নাকি আজমানুর রহমান সলিউশন মেইন? আচ্ছা আজমানুর রহমান, স্যার তুমি কি একটু এটা হচ্ছে ওই ফাংশনটা দিয়েছো? এটার সলিউশন? জি স্যার, মানে কিভাবে লেখা লাগবে একটু দেখাই দিচ্ছেন স্যার। আমি মানে স্লাইড দেখে করছি আর কি। যে এটা দেখে এটার জন্য? জি জি আচ্ছা, স্যার। তাহলে আমি একটু চেক করি তোমার সলিউশনটা। ঠিক আছে, তোমার সলিউশনটা আমি কপি পেস্ট করে ওইখানে নিয়ে যাচ্ছি, চেক করতেছি। স্যার আমাদের বই থেকে কিছু প্র্যাকটিস প্রবলেম দেওয়া যাবে, মানে স্পেসিফিক কিছু, মানে প্র্যাকটিসের জন্য আর কি, কারণ স্যার সবকিছু, কোনো স্পেসিফিক কিছু নাই, সবকিছু প্র্যাকটিস করবা, আচ্ছা স্যার। কোনো কিছু বাদ দিব না। আর বই থেকে বেটার হচ্ছে তোমরা যদি হচ্ছে প্রিভিয়াস সেমিস্টারের কোশ্চেন টোশ্চেন কালেক্ট করতে পারো, যেমন একটা কালেক্ট করেছো এরকম কালেক্ট করে সলিউশন করতে পারো, তাহলে বেটার হবে। স্যার আমাদের আচ্ছা, কি আরো কিছু এটা দেওয়া এটা যাবে, মানে স্যার একটাই কালেক্ট করে পেয়েছি আর কি, মানে আরো না, একটা কিছুই না। দিব না এখন। আচ্ছা কারণ তোমাদের হচ্ছে 20 মার্কের একটাই পরীক্ষা হয়েছে, দিলে আমি সর্বোচ্চ এটাই দিতে পারতাম। মানে তোমাদের যেই 20 মার্কের পরীক্ষা হচ্ছে, এটা তো লাস্ট সেমিস্টার থেকেই শুরু হলো না। তো এরকম 20 মার্কের মিডিয়া স্যাম্পল কোশ্চেন তো আমার কাছে একটাই থাকবে, আর ওটা তোমাদের কাছে অলরেডি আছে। তো যদি মানে নেক্সট সেমিস্টারে আবার এই কোর্স নেই, তাহলে হয়তো 2টা কোশ্চেন শেয়ার করতে পারবো। এই তো 20 মার্কসের কোশ্চেন তো আর নেই। এখন এখানে দেখি এটার সলিউশনটা যেটা ছিল, এইচ ইজ ইকুয়াল টু 20, ও এটা এখানে লিখেছে এইচ ইজ ইকুয়াল টু 20 S2 এর মধ্যে, তাই না আজমানুর? এইচ ইজ ইকুয়াল টু 20। জি তারপর স্যার। হচ্ছে এই যে S3 S0 10, এটা ছিল হচ্ছে এটার কোড। ওই সরি সরি, এটা S220, এটা মেইন ফাংশন থেকে কোড শুরু হবে। যেহেতু এগুলো ডিক্লারেশন, এটার জন্য কোনো মিক্স কোড নেই। এটার জন্য মিক্স কোড আছে, ও হচ্ছে অ্যাডাই দিয়ে রেখেছে, আর এটা হচ্ছে অ্যাড দিয়ে রেখেছে। এই যে দেখো, অ্যাডাই আর অ্যাড। আচ্ছা, এটা অ্যাডাই দিয়ে করেছো 10, সমস্যা নাই, দুইটা অ্যাডাই দিয়ে করেছো। আচ্ছা ঠিক আছে, পারফেক্ট। এটা অ্যাডাই দিয়ে হয়ে গেছে, আর অ্যাডাই দিয়েই করতে হতো। 10 তো ছিল, আমি দেখা দিলে বুঝবে, একটু রেসপন্স করো। আচ্ছা, ওর সলিউশনটা আমি দেখা দিচ্ছি, দাঁড়াও। আমি নিউ লাইন নিয়ে দেখা দিচ্ছি কি করেছে। আচ্ছা দেখো, যে ডি ইজ ইকুয়াল টু 20 এর জন্য S2 রেজিস্টারে হচ্ছে 0 সাথে 20 যোগ করে অ্যাডাই দিয়ে রাখলো। তারপর সি এর মধ্যে S3 এর মধ্যে ডি প্লাস 10। ঠিক আছে? আচ্ছা, আমাকে আজমানুর এটা একটু বলো, তুমি 2টা রাখলা হচ্ছে S2 এর মধ্যে, এটা S0, এটা S1, এটা S2, ফাইন, প্লাস 10, এটা S হবে না? স্যার আমি এত কিছু খেয়াল করিনি, আমি শুরু করছিলাম পার্শিয়াল থেকে আর কি। মানে আমি স্যার বলতে চাচ্ছি, মানে লেখাটা ঠিক আছে নাকি, মানে স্লাইড দেখে করছি, না আগে করিনি আর কি। না, এটা তো ঠিক। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা সমস্যা নেই, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। আমি তোমাকে বলি, এফ যদি S0 1 হয়, ঠিক আছে,
S1 আর এটা যদি S2 হয় তাহলে কোডটা হবে এরকম। ঠিক আছে, তুমি এখানে সি লিখে দিয়েছো, এটা দেখেও বোঝা যাচ্ছে তুমি সি তে আর ডি তে রাখতে চাচ্ছ, এটাও ঠিক আছে, ফাইন, কোনো সমস্যা নেই, এই কাজ হয়ে গেল। এখন এটার জন্য মিক্স টু মেশিন হচ্ছে এটাই, স্যার কথাটা জাম্প ভেঙে অ্যান্ড ভেঙে লিঙ্ক আসতেছে। অ্যাড কাজ। এখন এটা কাজ শেষ হয়ে যাওয়ার পর কি আমার স্ট্যাক পয়েন্ট স্যার কথা কেটে আসছে। কাজ অ্যাড আই স্যার কথা কেটে কেটে আসতেছে। ডলার এস হ্যাঁ কি বললাম? স্যার কথা কেটে আসতেছিল। এখন শোনা যায়? না আমার স্যার, কথা কথা এখন কি ঠিক শোনা আছে। যায়? একটু রেসপন্স করবি। স্যার কথা ঠিক এখন আছে? শোনা আচ্ছা ঠিক যাচ্ছে, আছে, আগে কথা কেটে জি কেটে স্যার এখন শোনা যাচ্ছে। এখন যখন ওকে 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 আচ্ছা, এখন যখন ফাংশন কল হলো, যে জাম্প অ্যান্ড লিঙ্ক অ্যাড, এটার পরে যখন ফাংশনের কাজ শুরু হয়ে যাবে, ফাংশনের কাজ শুরু হয়ে গেলে কি আমার দেখতে হবে ফাংশনের লোকাল ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে কয়টা, যেমন এ বি হচ্ছে এটা আর্গুমেন্ট ভেরিয়েবল, জিএইচ, তো জিএইচ এর জন্য আমাদের কোড কি, মানে স্ট্যাক পয়েন্টারটাকে 8 ঘর নিচে নিয়ে যেতে হবে, তাই না? স্ট্যাক পয়েন্টারটাকে 8 ঘর নিচে নিয়ে যেতে হবে, তারপর হচ্ছে স্ট্যাকে পুশ করতে হবে। সিমিলার কাজ আশা করি ও করেছে, যে দেখো স্ট্যাক পয়েন্টারটাকে কোথায়, আচ্ছা পার্শিয়াল স্ট্যাক পয়েন্টারটাকে নিচে নিয়ে যাই নাই, এটা কি করেছিলাম আজমানুর একটু বলতে পারবো? আগে এই কাজটা করতে হতো না, সলিউশন বিফোর আফটার, আচ্ছা পার্শিয়ালটা আগে লিখে দিয়েছি, এটা মনে রাখবো, এটা আগে লিখবো না, আগে সলিউশন বিফোর, তারপর পার্শিয়াল, তারপর আফটার, তারপর হচ্ছে আরো যে কাজ থাকবে সেটা, আচ্ছা ওটা আমি এখানে নিয়ে যাচ্ছি, জাস্ট এই দুইটা লাইন, এটাও পারফেক্টলি করে ফেলেছে, দেখো এখানে এটা হচ্ছে স্ট্যাকে পুশ করার কাজ, S0 কে 4 SP, S1 কে 0 SP, S0 S1 এই দুইটাকে কেন পুশ করলাম, কারণ আমার হচ্ছে এই ফাংশনের লোকাল ভেরিয়েবল দুইটা ছিল, জি আর এইচ, এই জন্য। এখন স্ট্যাকে পুশ করার কাজ শেষ, দেখো এটা ছিল স্ট্যাকে পুশ করার কাজ, স্ট্যাক পুশ। এখন পুশ করার কাজের পর কি, ফাংশনের কাজ, তাই না? এরপর হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে ফাংশনের কাজটা আমরা করব। এখন ফাংশনের কাজটা কিভাবে করব, দেখো ফাংশনের মধ্যে প্রথম কাজ কি, এইচ ভেরিয়েবলের মধ্যে 20 রাখা। এখন জি আর এইচ এই দুইটা হচ্ছে এই ফাংশনের আবার লোকাল ভেরিয়েবল, তাই না? এটা জি, এটা এইচ, এটা আবার লোকাল ভেরিয়েবল, তাহলে এটা S0, এটা S1, তাহলে আমি S1 এর মধ্যে রাখবো, দেখো অ্যাড আই রেজিস্টার, আচ্ছা অ্যাড আইটা এরকম হলো কেন, রেজিস্টার S1 $0, এই যে এটা বললাম, এইচ এর মধ্যে 20 রাখলাম, এইটুকু পার্ট কি বুঝতে পারলাম? একটু রেসপন্স করবো, জি স্যার। এটা কি বোঝা গেল? আচ্ছা এখন ফাইনাল কাজ কি, জি এর মধ্যে a মাইনাস বি, জি এর মধ্যে জি হচ্ছে S0, আচ্ছা জি হচ্ছে S0, দেখো সাব $S0 $A1 $A2, আর্গুমেন্ট রেজিস্টার, সরি 01, আর্গুমেন্ট রেজিস্টার 0-তে এটা থাকবে, আর্গুমেন্ট রেজিস্টার 1-এ এটা থাকবে, রাইট? রেসপন্স করি। জি স্যার। জি স্যার। আচ্ছা ফাইনালি যে জি এর ভ্যালুটা রিটার্ন করবো, এটা V0 রেজিস্টার রেখে দিতে হয় না রিটার্ন ভ্যালু রেজিস্টারে, মনে আসছে? জি স্যার। অ্যাড $V0, $0, $S0, জি এর মানটা রেখে দিলাম। এখন আমার ফাংশনের যে পার্শিয়াল কাজটা সেটা শেষ, প্রথম স্ট্যাকে পুশের কাজ শেষ, ফাংশনের কাজ শেষ, এখন স্ট্যাক থেকে পপের কাজ, থেকে পপ, পপটা করবো কি উল্টো অর্ডারে, যে অর্ডারে পুশ করেছিলাম তার উল্টো অর্ডারে করবো। এখন দেখো এই যেটাকে আমি কপি করে এখানে নিয়ে আসলাম, ঠিক আছে, এটাকে উপরে দিয়ে দিব,
জাস্ট লোড ওয়ার্ড হবে, মনে রাখবো। পপটা হচ্ছে লোড ওয়ার্ড, আর কোনো চেঞ্জেস নাই। দেখো আমি জাস্ট উল্টা অর্ডারে, ওটা ছিল 40, এটা ছিল হচ্ছে 04, উল্টা অর্ডারে পপ করলাম। পপ করার শেষে কি স্ট্যাক পয়েন্টারটাকে আগের জায়গায় ফেরত পাঠিয়ে দিতে হবে। 8 ঘর উপরে উঠাই দিলাম, 8 ঘর নিচে নিয়ে গেছিলাম, 8 ঘর উপরে উঠাই দিলাম। উপরে উঠাই দেওয়ার পরের কাজ কি, ফাংশন থেকে বের হয়ে যাও, যে আর রেজিস্টার আর শেষ। ফাংশন থেকে বের হয়ে গেলাম। এখন ফাংশন থেকে বের হয়ে যাওয়ার পরের কাজ কি, এই ফাংশন থেকে রিটার্ন করে চলে গেলাম। এই লাইনের একটা কাজ বাকি রয়ে গেল না, রেসপন্স করবো। জি স্যার। রেসপন্স করবো, আচ্ছা। তো এফ যদি S0 হয় তাহলে S0 এর মধ্যে 2 কমাইতে হবে। তাহলে আমার কাজ কি, অ্যাড আই $S0 $S0 -2 আমাদের এই যে এই পুরোটা হচ্ছে সলিউশন। এখন আমি এটা দিয়ে দিচ্ছি আমাদের চ্যাট বক্সে, দেখো সলিউশনটা দিয়ে দিলাম। দেখো এই সলিউশনটা বুঝতে পারি না এমন কেউ আছে নাকি? এই কোডটাও আমি দিয়ে দিই, তো যদি কোডটাও দরকার হয়। কোডটা নিচে দেওয়া আছে, সলিউশনটা উপরে দেওয়া আছে, ঠিক আছে? দেখো এটা কিন্তু খুবই সিম্পল ছিল, জাস্ট একটা নর্মাল একটা কাজ ফাংশনের। আশা করি ফাংশন নিয়ে কারো কোনো সমস্যা হবে না। কে যেন বলতেছিলাম, পূজা ঘোষ মেবি, যে ফাংশনে সমস্যা ছিল। ফাংশনের সমস্যার কি ক্লিয়ার হলো? প্রবলেম ইজি হলো? জি স্যার, স্যার অনেকটা ক্লিয়ার হয়েছে। ওকে ওকে, তাহলে আরো প্র্যাকটিস করব, প্র্যাকটিস করলে আরো ক্লিয়ার হয়ে যাব। যদি কোনো কনফিউশনে পড়ে যায় যে এখানে কি করব বুঝতেছি না, এখানে কোনটা কি করব, মনে রাখবো আমাদের যদি কোনো মানে কোন ভেরিয়েবলের ভ্যালুটা কোন রেজিস্টারে আছে বলে না দেওয়া থাকে, লোকাল ভেরিয়েবল গুলো সবসময় S0 S1 S2 S3 এইভাবে নিব, ঠিক আছে? S0 S1 S2, যদি আরেকটা থাকতো S3, এরকম। এখানে লোকাল ভেরিয়েবল S0 S1 সবসময় এরকম নিয়ে কাজ করবো। আর্গুমেন্ট ভেরিয়েবল A0 A1, রিটার্ন ভ্যালু V0, এগুলো নিয়ে কাজ করবো, তাহলেই হয়ে যাবে। আশা করি সমস্যা হবে না। তো আর কারো কোনো টপিকে সমস্যা আছে কিনা বলো, রিভিউ করা বা কাউন্সিলিং এর জন্য দরকার আছে কিনা? স্যার কি অলওয়েজ ওই যে মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশনে মাল্টিপ্লিকেশন আর মাল্টিপ্লায়ারটা দেব, মানে আমাদের কয়টা স্টেপস হবে, আর ডিভিশনে ডিভিডেন্ড হবে নাকি স্যার, কয়টা স্টেপস হবে, মানে তারপর আমাদের ওটা মাল্টিপ্লায়ার দেখে বুঝি আর ডিভিডেন্ড দেখে বুঝি। স্যার ডিভিশনে, ওকে আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর আচ্ছা আমি অ্যাটেন্ডেন্স নিচ্ছি, কারো কনফিউশন তুই স্যার বলো, আমি রেকর্ডিংটা। স্যার ওই যে সিটি যে দিছিলাম স্যার, আমার সিটি খারাপ হয়েছিল স্যার, ওখানে মানে কোনো স্যাম্পল আনসার বা কোনো সেটের আনসার দিয়ে দিলে ভালো হতো স্যার। যে কোনো সেটের অ্যান্সার হচ্ছে, তো আমি সলিউশন মানে কোশ্চেন পরীক্ষার পরও বলেছিলাম কোনটা কি হবে, আর যাদের সমস্যা ছিল সেটার সমস্যার সমাধানও দিয়েছিলাম। তোমার যদি মানে কোনোটার তোমার সেটের মানে বা অন্য কোনো সেটের সমস্যার সমাধান মনে হয় তো আমাকে জিজ্ঞেস করে নিতে পারো, চাইলে এখন আমি বলে দিতে পারি যে কোনটা কিরকম ছিল, কোন সেটের সমস্যা ছিল বলো। স্যার এইভাবে বলতে পারবো না স্যার, মানে ঠিক বুঝিনি আমি, আর মানে খালি একটা আনসার দিয়ে দিলেই ভালো হতো আর কি। কি একটা অ্যান্সার দিয়ে দিব? যে কোনো সেটের, আমি দিয়ে সেট দিচ্ছি 5 এর না। সেট 5 এর তো সলিউশন এটা আমি বললামই, এটার সলিউশনটা কি হবে এইটা বুঝতেছি না এমন কেউ কি আছে নাকি যে সূত্রে বসাইলে সবকিছু চলে আসে? আর প্রতি সেটেই কেউ না কেউ 10 পেয়েছে, তোমাদের তো একটা গ্রুপ আছে, গ্রুপের মধ্যে যে 10 পেয়েছে ওর খাতাটা নিয়ে নাও, তাহলে যে হলো। কারো খাতা আমি দিতে পারবো না, ঠিক আছে আচ্ছা তোমাদেরকে? স্যার ওকে। তো যদি কেউ 10 মানে এমন কোনো সেট নেই, প্রতি সেটে মনে হয় 10 এ 10 আছে, বা 9 থাকলেও যে 9 পেয়েছে সে তো জানে কি ভুল করেছে। খাতা নিয়ে একটু দেখে নাও, তাহলে সলিউশন প্রত্যেকটা সেটেরটাই পেয়ে যাবো। একটা সেটেরটা দিয়ে কি করবো? স্যার মার্কস তো আপলোড করেন নাই স্যার। মার্কস আপলোড করি নাই তোমাদের সিটি? হ্যালো, আমাকে একটু রেসপন্স করবো, তোমাদের সিটি স্যার কোশ্চেন তো স্যার খাতা দিয়ে দিয়েছেন তো স্যার? স্যার খাতা তো দিয়ে দিয়েছেন স্যার। খাতা দিয়ে দিয়েছেন তো স্যার?
খাতা দিয়ে দিয়েছি, মার্কস পাই নাই, আমি কিছু বুঝতেছি না। ভাইয়া ওই যে অ্যাক্টিভিটিতে গিয়ে পাবেন খাতাটা। আচ্ছা স্যার একটু আমার খাতা তো পাইছি, মানে স্যার যে 9 পাইছে বা 10 পাইছে কে পাইছে এটা তো জানি না স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমাদের মার্কসটা আর কি দেখানো হয়নি। তোমাদের মার্কস আমি এলএমএস এর মধ্যে আপলোড দিই নাই তোমাদের মার্কস। আচ্ছা তাহলে আমি এলএমএস এ আমি আমি এখনই আপলোড, দাঁড়া আমি আজকের মতো স্ক্রিনশটটা স্টপ করে দিই, আমার আর দেখানোর কিছু নেই। আমি তোমাদের মার্কস এখনই আপলোড করে দিচ্ছি। আমার তো মনে হচ্ছিল যে আমি মার্কস সবগুলো আপলোড করে ফেলেছি। স্যার মাত্র চেক করলাম, মার্কস আপলোড করা হয়নি। দাঁড়া আমি করে দিচ্ছি তাহলে। কপি, নাম সহ দিলে তোমাদের ইএলএমএস এ যদি তোমাদের নাম থাকে, নামের পাশে মার্কস থাকে, কারো কোনো সমস্যা আছে? কারণ ও যেটা অ্যাডভান্টেজ নিতে চাচ্ছিল যে কে 10 পেয়েছে দেখবে, বাট আমি তো ইএলএমএস এ নর্মালি হচ্ছে নামটা ডিলিট করে দেই। স্যার আইডি তোমাদের গ্রুপ নেই? করেন, আইডি রাখাই ভালো স্যার, শুধু আইডি রাখতেছে, হ্যাঁ তাহলে শুধু আমি নাম আইডি দিয়ে রাখি। দেবো, ঠিক আছে? নো নেম ফাইলটাই দিচ্ছি আমি, হচ্ছে আইডি শুধু দিব। তোমার আইডি দেখে খুঁজে যদি পাও তাহলে পাইলে, না পাইলে আমার কিছু করার নেই। নো নেম। ওয়েট করো, আমি জাস্ট নামটা ডিলিট করে আপলোড দিচ্ছি। রেকর্ডিং হচ্ছে, আচ্ছা রেকর্ডিং এর দরকার নেই, রেকর্ডিংটা স্টপ করে দিই।